জান্নাতীরা সেই দিন চিৎকার দিয়ে বলবেন, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামাটা পড়ো, আমি জান্নাতি হয়ে গেছি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে, আমি পাস সার্টিফিকেট পেয়ে গেছি, আমি প্লাস পেয়েছি। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি একদিন আল্লাহর সম্মুখে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সেই দিন জান্নাতীরা সুমহান জান্নাতে থাকবে, আর যারা দুনিয়ার থেকে নামাজ কালাম পড়ে নাই, আল্লাহর নাফরমানি করছে, গুনার কাজ করে গেছে, সেই দিন তাদের আমলনামাটা দিবে বাম হাতে, তাও আবার সরাসরি না, বুকের মধ্য দিয়ে বাম হাতটা বের করে পিছন দিয়ে হাতটা বের করে। বাবা একটু ভালো করে বুঝেন কত কষ্ট, বুকের ভিতর দিয়ে হাতটা প্রবেশ করে দিয়া পিছন দিয়া বের করবে, ঘাটটাকে মস্কে ভেঙ্গে দিয়া পিছন দিকে ফিরে দিবে। আহ কত কষ্ট, চিন্তা করে দেখেন, মাথাটা ভেঙ্গে পিছন দিয়ে ঘুরে দিবে, বাম হাতের মধ্যে আমলনামাটা দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমলনামা দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, চিৎকার দিয়া বলবে, হায় ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকের এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো, কেন আজকে আমলনামা আমাকে দেওয়া হলো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এত বড় কঠিন এত খারাপ আমলনামা কেন আমাকে দেওয়া হলো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে আমার হিসাবটা না হলেই তো ভালো হতো, কেন আজকে হিসাব হইল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক ছিলাম, কোটিপতি ছিলাম, অনেক টাকা পয়সা ছিল, মা আগনা আন্নি মালিয়া, আজকে সেই সম্পদ তো আমার কাজে আসলো না, সেই সম্পদ দিয়ে কোনো উপকার লাভ করতে পারলাম না। হালাকা আন্নি সুলতানিয়া, যারা দুনিয়ার মধ্যে বড় প্রভাবশালী ছিল, ক্ষমতাসীন ছিল, রাজনীতি দলের নেতারা, আহা নামাজ পড়ে নাই, সেই দিন যখন আমলনামাটা বাম হাতে পেয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আহ আজকে আমার সেই ক্ষমতাও তো ধ্বংস হয়ে গেল, আজকে ক্ষমতা দিয়েও তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা খাটে আজ জান্নাতে যাব সেই সুযোগটাও নাই। আল্লাহ বলবেন, খুযুহু, ওরে ধর, খুযুহু ফাগুল্লু, ওরে ধর জাহান্নামের বেড়ি দিয়ে পেঁচা, খুযুহু ফাগুল্লু, ধর জাহান্নামের শিকল দিয়ে ওরে পেঁচা, জাহান্নামের আগুনের বেড়ে দিয়ে ওরে ভালো করে পেঁচা, ওরে বান্দার পরে ফেরেশতাদেরকে বলবে, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মুসলমান চিন্তা করে দেখেন, একবার যদি আপনার আমার ব্যবস্থা এমন হয়ে যায়, কতই না ভয়ঙ্কর সেই জাহান্নাম, যেই জাহান্নাম ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে ধরে বেঁধে রাখতে পারে না, সেই জাহান্নাম এত ভয়ঙ্কর ধরে চিৎকার দিবে, এত ভয়ঙ্কর ধরে হুঙ্কার দিবে, সেই জাহান্নাম আমার জন্য আপনার জন্য যদি হয়ে যায়, কত না ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর কাছে তওবা করেন রে বাবা, গুনার কাজ ছেড়ে দেন, জীবনে কোনোদিন গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, মানুষের হক নষ্ট করবেন না। সেই দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর জাহান্নামের আগুনের মধ্যে ফেল, ওরে ভালো করে জাহান্নামের বেড়ে দিয়া পেঁচা, শিকল দিয়া পেঁচা, জাহান্নামের মধ্যে মার। জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে এবার জাহান্নামে জ্বলতে যখন থাকবে, কষ্ট আর সহ্য হবে না। এক পর্যায়ে জাহান্নামের দারোয়াকে বলবে, মালিক রে, রে ভাই একটু আযাবটা কমানোর ব্যবস্থা করা যায় কিনা দেখ। জাহান্নামের দারোয়াকে বলবে, একটু কমায় দাও না ভাই, আর সহ্য হয় না, জাহান্নাম সইতে পারি না। জাহান্নামের দারোগা সেই দিন মালিক ডাক দিয়ে বলবেন, এখন কি মজা লাগে না? দুনিয়াতে কি হুজুররা বলে নাই যে জাহান্নাম অনেক বড় কঠিন ভয়ঙ্কর? সেই দিন কি তোমাদেরকে সতর্ক করে নাই? সেই দিন জাহান্নামীরা বলবে, হ্যাঁ হুজুররা বলছে, হুজুররা বলছে, বহু সতর্ক করছে, তো এই শোনস নাই কেন? আমরা সেই দিন বলছি, ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। সেই দিন যখন হুজুররা মাহফিলের মধ্যে ওই হাসনাইনিয়া মাদ্রাসার মধ্যে বলেছিল, নামাজ না পড়লে পরকালে জাহান্নাম আছে, দুযোগের শাস্তি জ্বলতে হবে, যখন বলছিল, বয়ানটা শেষ হওয়ার পরে বলছিলাম, হুজুররা যত কয় অত না। ফাকাযযাবনা বাবা বানায়া বলতেছে না, কোরআনের তরজমা। তারা বলবে ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করছিলাম, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, হুজুররা যা বলে আল্লাহ এগুলো কিছু নাজিল করে নাই।
সেই দিন বলবে আমরা তো এটা বলছিলাম যে হুজুররা যত কয় অত না, মাইক ফাইলে কতজনে কত কথা কয়, আরে হুজুররা পাগলের মতন বুঝাইছে, সেই দিন বুঝি নাই, আজকে তো জাহান্নামের মধ্যে সম্মুখীন হয়ে গেছি। সেই দিন দ্বারকা বলবেন কিছুই করার নাই, সেই দিন যেহেতু তাদের কথা মিথ্যা প্রতিপন্ন করছো, আজকে কোনো কথা নাই, জাহান্নামের মধ্যে ভোগ করো। সামনে দেখা হবে ইবলিসের সাথে। ইবলিসকে বলবে, ও নেতা, দুনিয়াতে আপনার কথা শুনছি, ইবাদত করি নাই, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলি যাই, আপনি ধোঁকা দিছেন, আপনার কথা গ্রহণ করছি, আপনার কথা অনুযায়ী চলছি, আজকে কোনো রকম ভাবে একটু জাহান্নাম থেকে বাঁচান। ইবলিস বলে সম্ভব না, তুই আমার কথা কেন শুনছস? আজকে যেহেতু আমার কথা শুনছস, জাহান্নামে চল। ওকে আপনাকে নেতা মানছি না, আপনি যেভাবে বলছেন সেভাবে শুনছি, হুজুরদের কথা শুনি নাই, মসজিদে যাই নাই, মাদ্রাসা মসজিদ দেখলে আরো গায়ে চুলকানি উঠতো, মাদ্রাসা দেখলে জীবনে সহ্য করতে পারতাম না, বলতাম হুজুররা মাহফিল দিয়ে টিয়ে খায়ালা, কত ধরনের কথা বলছি, আজকে তো উপায় নিরুপায় হয়ে গেলাম, কোন রকম ভাবে একটু জাহান্নাম থেকে আযাবটা কমায়া দেয়। শয়তান বলে, এরে বদমাস, তুই তো আমার চাইতেও বড় শয়তান, তোর আযাব কেমনে কমাবো? তুই আমার চাইতেও বড় শয়তান। ইবলিস বলবে কোনো রক্ষা নাই, আজকে আমার সাথে ধৈর্য ধরে জাহান্নামে চল। তার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন, যে আল্লাহর কথা না মানলে, রোজা না রাখলে, নামাজ না পড়লে, জুলুম করলে, অন্যায় করলে, পাপাচার করলে পরকালে জাহান্নামে জ্বলবে, আল্লাহর কথাটা সত্য। ইন্না ওয়াদাকুম রব্বি হাক্ক, আমার রবের ওয়াদা কিন্তু সত্য। রব যে ওয়াদা দিবেন, রবের ওয়াদার পিছনে, কথার পিছনে দলিল ছিল, সেই দলিলটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? শয়তান সেদিন বয়ান করবে, ইবলিস বলবে রবের ওয়াদা সত্য, রব যে বলেছেন, যে কথাগুলো বলেছেন, রবের কথার পিছনে দলিল ছিল কোরআন। তুই শয়তান, তুই বেটা আল্লাহর কথার পিছনে দলিল থাকা সত্ত্বেও তুই আল্লাহর কথা শুনলি না, কিন্তু আমি যে কথাগুলো তোর বলছি আমার কথার পিছনে কোনো দলিল ছিল না, এরপরও তুই আমার কথাগুলো গ্রহণ করছস। আল্লাহর কথার পিছনে কোরআন দলিল থাকা সত্ত্বেও তুই সেই কোরআনের কথা গ্রহণ করলি না, আমারটার পিছনে কোনো দলিল নাই, এরপরও তুই আমার কথা গ্রহণ করছস। বেটা, তুই জীবনে কত সেজদা আল্লাহর দাস নাই, আমি তো এত পরিমাণ সেজদা দিছি, এত পরিমাণ সেজদা দিছি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো মাটি নাই যেখানে আমার সেজদা নাই। আমি তো মাত্র একটা সেজদা আদমকে না দেওয়ার কারণে জাহান্নামী হয়েছি। একটা, কয়টা? কথা বলেন। একটা সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়েছি। আর তুই তো দৈনিক রব্বুল আলামিনের কত পরিমাণ নাফরমানি করছস, দৈনিক কত রাকাত নামাজ তোর উপরে ফরজ হয়েছে, তুই একটা সেজদাও মালিকরে দিলি না। তুই তো আমার চাইতে বড় শয়তান।